জয়নগরের কেন জয়নগরের কথা বলছি তার কারণ এই জয়নগরের বহরু হাই স্কুলের মাঠ, বহরুর যে মোয়া, সেই মোয়া জিআই তকমা পেয়েছে আগে। দক্ষিণ 24 পরগনা জেলার মুকুটে আরও একটা পালক, কারণ জয়নগরের মোয়ার পর এবার সুন্দরবনের মধুও জিআই তকমা পেল। কেন্দ্রীয় সরকারের জিআই পোর্টালের স্ট্যাটাসে গত বুধবার থেকে রেজিস্টার হয়েছে সুন্দরবনের মধুর নাম। বছরের শুরুতেই এই নিঃসন্দেহে এই তকমা আরো বেশি উৎসাহ দেবেন যারা মধু সংগ্রহ করেন তাদের সবাইকে। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, জয়নগরের মোয়ার মতোই যখন সুন্দরবনের মধুও জিআই তকমা পাচ্ছেন, খুব স্বাভাবিকভাবেই এই মধু সংগ্রহের সঙ্গে যারা জড়িত তারা নিশ্চয়ই আরো অনেক বেশি উৎসাহিত। একদম ঠিক। দেখো অতনু, এই যে হচ্ছে জয়নগরের মোয়া, দক্ষিণ 24 পরগনার এই যে জয়নগরের মোয়ার পরেই যে জিআই তকমা পেল সুন্দরবনের মধু। কারণ সুন্দরবনের মধু এতদিন কিন্তু হচ্ছে শুধু রাজ্য নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন বিক্রি হতো, এরকম বিক্রি হতো বিদেশেও। এর ফলে কিন্তু এই যে গত বুধবার কিন্তু এই যে পুনের একটি সংস্থাকে হারিয়ে কিন্তু এই সুন্দরবনের মধু কিন্তু জিআই তকমা পায়। তবে এই জিআই তকমা পাওয়াতেই যেমন একদিকে হচ্ছে এই যে মৌলরা যারা হচ্ছে মধু সংগ্রহ করতে যায় বছরের নির্দিষ্ট দিনে, তবে বন দপ্তর থেকে বা হচ্ছে টাইগার রিজার্ভ থেকে জানানো হয়েছে যে এই মধু যে হচ্ছে জিআই তকমা পাওয়ার পরে তারা একদিক দিয়ে যেমন খুশি এবং বাজারে এর দামও কিন্তু যথেষ্ট পাবে বলে তারা আশা করছে। কারণ মৌলরা যে দামে হচ্ছে মধু বিক্রি করছে এই বন দপ্তরকে, সেই তুলনায় এই মধু যে হচ্ছে জিআই তকমা পাওয়ার পরে তার চাহিদা অনেকটাই বাড়বে বলে এমনই আশা করছে। তার ফলে এই যে মধু সংগ্রহ করতে যায় যেসব মানুষজন তারা কিন্তু খুশি হচ্ছেন। কারণ খুশি হচ্ছে তারা যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই সুন্দরবনের প্রত্যন্ত কোর এলাকায় গিয়ে তারা কিন্তু যেসব জায়গা থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে সেখানে কিন্তু সেই মধুর দাম ঠিকঠাক পাচ্ছিল না, এরকম কিন্তু আগে কিন্তু অভিযোগ ছিল। তবে তারা এই মধু জিআই তকমা পাওয়াতেই যথেষ্ট খুশি। ধন্যবাদ। জিআই ট্যাগের জন্য আমাদের সুন্দরবন হানির চাহিদা, ডিমান্ডটা আরও একটু বাড়বে। আমাদের জঙ্গলের একটা হানি কালেকশনের একটা লিমিট আছে, তার মধ্যে আমরা দিতে পারবো, কিন্তু যে কালেকশন করা হচ্ছে তার এগেনস্টে যে দামটা ওটা একটু বেশি নিশ্চয় হবে, আর তার সাথে মধুর চাহিদাও বাড়বে, তার মানে আর টাকাটা ওনারা রোজগার করতে পারবে। সুন্দরবনে মধু জিআই ট্যাগ পাওয়াতে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। আশা রাখছি আরও পরবর্তীকালে সুন্দরবন জিআই ট্যাগের জন্য আমরা বেশ কিছুটা উপকৃত হয়েছি। আরও আগামীতে যাতে আরও অনেক লোকজন এই কোঅপারেটিভের মধ্যে আসতে পারে এবং তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারি, আমরা সেই চেষ্টা করব।